তোমরা যারা ক্লাস 6-এ পড়ছো এবং সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু একটি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। সেই প্লেলিস্ট থেকে যদি ক্লাসগুলিকে দেখে যাও তাহলে সেকেন্ড সেমিস্টার এক্সামে তুমি 50/50 স্কোর করতে পারবে ইংলিশে। আজকের ক্লাসটি মন দিয়ে দেখো, তাহলে প্রত্যেকটা গ্রামার এবং ভোকাবুলারি থেকে আসা কোশ্চেন কিন্তু তুমি 100% ঠিক করতে পারবে। চলো তাহলে ভালো করে বুঝে নাও, এবং এর ভিতর থেকে কিন্তু এক্সামেও কোশ্চেন তোমরা কমন পাবে। দেখো প্রথম কি বলা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস। আর্টিকেলস কোনগুলো আমরা প্রত্যেকেই জানি, এ এন দি, এগুলোকে আর্টিকেল বলা হয়। নির্দিষ্ট কোনো জিনিসের আগে দা বসে, ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসে, কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে। দেখো স্টেটসম্যান, আই রিড ড্যাশ স্টেটসম্যান এভরিডে। স্টেটসম্যান একটা খবরের কাগজের নাম। প্রত্যেকটা খবরের কাগজ, প্রত্যেকটা ধর্মগ্রন্থ যেমন বাইবেল, গীতা, এগুলির আগে সবসময় দা বসে। তাহলে হবে আই রিড দ্য স্টেটসম্যান এভরিডে। হি সেন্ট মি ড্যাশ SMS। দেখ শুরু হলেও SMS বানানটা এস দিয়ে শুরু হলেও এ শব্দটা কিন্তু আগে আসছে। এ হলো ভাওয়েল, আমরা জানি AEIOU, তাই হবে অ্যান SMS। SMS-এর আগে কিন্তু অ্যান বসে। মুখস্থ রাখতে হবে ওয়ান, ওয়া উচ্চারণ হচ্ছে, সেই কারণে এর আগে কিন্তু এ হয়। মুখস্থ রাখবে A1, ওয়ানের আগে সবসময় এ বসে। ইনডিপেন্ডেন্ট, AEIOU উচ্চারণ হলে তার আগে অ্যান। ইন্ডিয়া ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। নীল, যত নদী আছে গঙ্গা, নীল, এগুলির আগে কিন্তু সবসময় বসে দা, তাই জন্য হবে দ্য নীল ফ্লোজ থ্রু ইজিপ্ট। দেখব আমরা পরের কোশ্চেন, শি ইজ ইউরোপিয়ান। হর্ষই হর্ষ উচ্চারণ হলে তার আগে কিন্তু বসাতে হয় সবসময়ের জন্য এ। ইউনিভার্সিটি, ইউরোপিয়ান, এগুলির আগে কিন্তু সবসময় এ বসে। দেখব আমরা পরের কোশ্চেন। দেখো লেখা আছে ওয়ান ডে ক্রিকেট ম্যাচ, ওয়ান কথা থাকলেই বলেছি লিখবে এ। আয়রন ইজ আ ইউজফুল মেটাল। এই যে ইউজফুল, হর্ষই হর্ষ উচ্চারণ হলেই তার আগে এ হয়, মুখস্থ রাখতে হবে। ইউজফুল, ইউনিভার্সিটি, ইউরোপিয়ান, এগুলোর আগে এ হয়। এইস থাকলেও উচ্চারণ হচ্ছে আ, আওয়ার, তাই তার আগে হবে অ্যান। আই এখানে ওয়ান্টেড নাই, ওয়েটেড অ্যাট দ্য স্টেশন ফর অ্যান আওয়ার। আওয়ার, অনারেবল, অনেস্ট, এগুলির আগে কিন্তু সবসময় আমাদের অ্যান বসাতে হয়। দেখব আমরা এবার কোশ্চেন। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ ভার্বস ইন এগ্রিমেন্ট উইথ দেয়ার সাবজেক্ট। দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ আমাদেরকে অ্যাম, ইজ, আর ব্যবহার করে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। আইদার রাজু অর রাজেশ। দেখো যখন অর দেয়া থাকবে, অরের পরেরটাকে সাবজেক্ট ধরতে হবে। রাজেশ একজন, সেই জন্য ইজ হবে। দেখব পরের কোশ্চেন, এভরিবডি, নোবডি, এগুলো থাকলেই জানবে একজনকে বোঝায়। এভরিবডি নট ক্লেভার ইন দ্য ক্লাস হবে এভরিবডি ইজ। এভরিবডি ইজ নট ক্লেভার ইন দ্য ক্লাস। দ্য পুয়ার, দ্য পুলিশ, দ্য রিচ, এগুলো থাকলে জানবে পুরো গোষ্ঠীটাকে বুঝিয়েছে, অর্থাৎ অনেকজনকে বুঝিয়েছে, তাই জন্য হবে আর। দ্য পুয়ার আর নট অলওয়েজ ডিসঅনেস্ট। দ্য পুয়ার, দ্য রিচ, দ্য পুলিশ থাকলে জানবে অনেকজনকে বুঝিয়েছে। এভরি ওয়ান মানে সবসময় একজন। এভরি ওয়ান প্রেজেন্ট টুডে ইন দ্য ক্লাস, এভরি ওয়ান ইজ হবে ইজ প্রেজেন্ট। কারি অ্যান্ড রাইস, ব্রেড অ্যান্ড বাটার, এগুলো থাকলেও জানবে এটা একটা ইউনিট। মাখনের সাথে পাউরুটি যখন একসাথে খাওয়া হয় একটা জিনিস বোঝায়, আর ভাত দিয়ে তরকারি খাওয়া যখন হয় একটা জিনিসকে বোঝায়, তাহলে এর ক্ষেত্রেও কিন্তু ইজ হয়। কারি অ্যান্ড রাইস ইজ মাই ফেভারিট ডিশ। নাইদার হিজ ফাদার নর হিজ মাদার, এই নর থাকলে তার পরেরটাকে সাবজেক্ট দেখতে হয়। নর হিজ মাদার
ইজ অ্যালাইভ, একজনের ক্ষেত্রে ইজ, অনেকজনের ক্ষেত্রে আর হয়। তাহলে দ্য পুলিশ, দ্য রিচ, দ্য পুর থাকলে আর লিখবে। এভরিওয়ান, এভরিবডি, নোবডি, নো ওয়ান, এগুলোর ক্ষেত্রেও কিন্তু সিঙ্গুলার হয়, ইজ হয়। আইদার অর থাকলে অরের পরের জনকে দেখতে হবে, একজন থাকলে ইজ হবে। নাইদার নট থাকলেও নরের পরের জনকে দেখতে হবে, তারপরে সেই হিসাবেই কিন্তু আমাদের ভার্ব বসাতে হবে। এইবার আমাদের লিখতে হবে কি, মেক সেন্টেন্স দিয়েছে, সেন্টেন্স করতে হবে স্পট এই শব্দ দিয়ে। দেখো আমি লিখে দিয়েছি, দিস ইজ আ নাইস পিকনিক স্পট, এটা একটা সুন্দর পিকনিক স্পট। ক্লাউড দিয়ে, দ্য সান ওয়েন্ট বিহাইন্ড আ বিগ ক্লাউড, সূর্যটা বড় একটা মেঘের পিছনে চলে গিয়েছে। ব্রেভ, সাহসী, মাই ফাদার ইজ ভেরি ব্রেভ, আমার বাবা খুব সাহসী। এবার প্রিফিক্স, সাফিক্স, এইগুলোর মধ্যে থেকে কিন্তু কমন আসবে। প্রিফিক্স হলো আগে যুক্ত হয়, সাফিক্স পরে যুক্ত হয়। ভিজিবল, তার আগে ইন বসে, ইনভিজিবল। স্টেডি, তার আগে আন লিখে দিলে স্টেডিলি, আনস্টেডিলি। দেখো হ্যাপি, তার আগে আন বসিয়ে দিলে হয়ে যায় আনহ্যাপি। রেগুলার, তার আগে আই আর ইর লিখলে হয় ইররেগুলার। সার্টেনের আগে ইউএন আন লিখলে হয় আনসার্টেন, এগুলো সবই প্রিফিক্স। মর্টাল, তার আগে আই এম লিখলে হয় ইমমর্টাল। অ্যাক্টিভ, তার আগে আই এন ইন লিখলে হয় ইনঅ্যাক্টিভ। আর ফেয়ারের লাস্টে বসে লেস, ফেয়ারলেস। আর যদি ক্লাউড থাকে হবে ক্লাউডলেস। ফেয়ারলেস আর ক্লাউডলেস, এগুলো লাস্টে লেস যোগ হয়। এবার আমরা দেখব পরবর্তী কোশ্চেন কি বলা হয়েছে। ইউজিং হেল্প বক্স, হেল্প বক্স ব্যবহার করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্ব, অ্যাডভার্ব ব্যবহার করে আমাদেরকে করতে হবে। হেল্প বক্সে কি লেখা আছে, ইয়েস্টারডে সামহোয়ার রুডিলি ভেরি অ্যান্ড ব্রেভ। দেখো হি ডোন্ট স্পিক, কথা বলো না, কেমনভাবে, রুডলি, রুডলি মানে রুক্ষভাবে কারোর সাথে কথা বলো না। তারপরেরটা কি হবে, আই ওয়েন্ট টু হিজ হোম, আমি তার বাড়ি গিয়েছিলাম। দেখো টাইম বুঝিয়েছে, এর মধ্যে টাইম কোনটা, ইয়েস্টারডে, গতকাল। ইউ স দ্য ম্যান, তুমি লোকটাকে দেখেছিলে। প্লেস বসাতে বলেছে, দেখো এখানে প্লেস হলো সামহোয়ার, কোথাও না কোথাও দেখেছিলে। দ্য বুক ইজ রিটেন, দেখো এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হবে ওয়েল। দ্য বুক ইজ রিটেন ওয়েল, বইটা খুব সুন্দরভাবে লেখা হয়েছে। তারপরেরটা হলো দ্য সোলজার ফট, কেমনভাবে যুদ্ধ করেছে, ব্রেভলি, সাহসিকতার সাথে। তাহলে ডোন্ট স্পিক রুডলি, কারোর সাথে খারাপভাবে কথা বলো না। আই ওয়েন্ট টু হিজ হাউস ইয়েস্টারডে, আমি তাদের বাড়িতে গতকাল গিয়েছিলাম। ইউ স দ্য ম্যান সামহোয়ার, তুমি লোকটাকে কোথাও না কোথাও দেখেছো। দ্য বুক ইজ রিটেন ওয়েল, বইটা সুন্দরভাবে লেখা হয়েছে। দ্য সোলজার্স ফট ব্রেভলি, সাহসিকতার সাথে সৈনিকরা যুদ্ধ করেছিল। দেখব পরের কোশ্চেন। এবার আমাদেরকে বের করতে দিয়েছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি, যেটি দোষগুণ প্রকাশ করে। এ নিউ আইডিয়া কামস টু হিজ মাইন্ড, দেখো এখানে আন্ডারলাইন করতে হবে, আইডিয়াটা কেমন ছিল, নিউ। এই নিউ শব্দটি হলো অ্যাডজেক্টিভ। এভরি পারসন নোজ হিম, প্রত্যেকটা লোক তাকে চেনে। এই যে পার্সনের দোষগুণ প্রকাশ করেছে কি, এভরি, এটা হলো এখানে অ্যাডজেক্টিভ, এভরি পারসন। দেখবো আমরা পরের কোশ্চেনগুলি। এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, দুটি করে অপশান দিয়ে আছে। মোস্ট অফ দ্য ফ্লাওয়ার্স, বেশিরভাগ ফুল রেড, দেখো একের বেশি ফুল, অনেকগুলো ফুল বুঝিয়েছে, তাহলে হবে ওয়ার। নো ওয়ান কিন্তু সবসময় একজনকে বোঝায়, তাই জন্য একজনের ক্ষেত্রে কিন্তু হ্যাজ বসে, তাই আমরা লিখবো হ্যাজ। পরের কিছু আমাদের পড়ারই দরকার নেই, সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব বসাবো। দ্য অ্যারাবিয়ান নাইটস, এটা একটা বইয়ের নাম, একটা জিনিসের ক্ষেত্রে কিন্তু হয় ইজ, তাই হবে ইজ। মেনি ক্রিমিনালস, দেখো ক্রিমিনালের সাথে এস আছে, সেই কারণে আমাদের লিখতে হবে হ্যাভ। তাহলে কি বোঝালাম, মোস্ট অফ দ্য ফ্লাওয়ার্স, বেশিরভাগ ফুল, তার মানে একটার বেশি ফুল।
রেড লাল রঙের তাহলে হলো অনেকগুলো, অনেকগুলো হলে ওয়্যার হয়। নো ওয়ান একজন, তাই একজনের ক্ষেত্রে হ্যাজ হয়। অ্যারাবিয়ান নাইটস এটা একটা বইয়ের নাম, তাই কোটেশনে দেওয়া আছে, তাই জন্য ইজ হয়েছে। মেনি ক্রিমিনালস, ক্রিমিনালের সাথে এস আছে, অনেক বোঝালে হ্যাভ হয়, আর একটা জিনিস বোঝালে হ্যাজ হয়। দেখো এটা কেমন ধরনের সেন্টেন্স লিখতে দেওয়া হয়েছে। হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স দ্য ফলোয়িংস আর। দেখো এই বিস্ময়সূচক চিহ্ন দেখলেই জানবে যে সেটি হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। হাউ বিউটিফুল ইজ দ্য সিন, এই সিনটা কি সুন্দর। বিস্ময়সূচক তুমি এই চিহ্ন দেখলেই জানবে এক্সক্লেমেটরি হবে। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এই যে প্লিজ কাউকে অনুরোধ করা, অ্যাডভাইস দেওয়া, অর্ডার করা, এটার ক্ষেত্রে কিন্তু প্লিজ দেখলেই জানবে যে সেটি হবে ইম্প্যারেটিভ সেন্টেন্স। মে গড ব্লেস ইউ, কাউকে উইশ করা মে দিয়ে যদি শুরু হয় জানবে সেটি হবে অবশ্যই অপটেটিভ সেন্টেন্স। আর লাস্টে কোশ্চেন মার্ক থাকলে জানবে যে সেটি হবে সব সময়ের জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্স। আজকের ক্লাস তোমরা যারা দেখে নিলে তোমরা জানবে যে এক্সামে তোমরা সমস্ত ধরনের গ্রামার কিন্তু ঠিক করতে পারবে। তোমরা চাইলে এগুলো খাতায় নোট ডাউন করে নাও, করে নিয়ে ভালো করে এক্সামের আগে দেখে যাও। এক্সামের আগে বোঝার জন্য আরও একবার ক্লাসটিকে দেখে নিও। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। অবশ্যই প্লেলিস্ট থেকে বাকি ক্লাসগুলো দেখো।